প্র্যাকটিক্যালি হচ্ছে আমি এই সিনেমা ওটিটিতে দেখে আসলে কতটুকু আরাম পাবো আমি জানি না, এটা দেখার পরে আমি বলতে পারবো। বিকজ আমি একবার গতকালকেই আমি এই সিনেমাটা একবার প্রপারলি বিগ স্ক্রিনে দেখেছি, এবং কিছু জিনিস থাকে না যে একটা ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ আপনি যত টিভিতে দেখেন না কেন, দ্য লাইভ অডিয়েন্সের সাথে বসে দেখা, ওই গ্র্যান্ডারে দেখা, ইটস সামথিং ডিফারেন্ট। সো রাক্ষস ইজ এ টাইপ অফ ফিল্ম যেটা আপনি বিগ স্ক্রিনেই এনজয় করবেন, বিগ স্ক্রিনে ম্যাক্সিমাম এনজয় করবেন। গত 2 দিন ধরে আমি অনেকগুলো ট্যাগ পেয়েছি যে রিপিট অডিয়েন্স আসছে। তো রিপিট অডিয়েন্স এবং কারা আসছে, সব জেনজি ইউথরা। তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না যে একটা সিনেমা রিলিজ পেয়েছে 4 দিন, তার মধ্যে রিপিট অডিয়েন্স আসছে। এটা জেনারেলি আমি খুব বেশি একটা পাইনি। আমি ইমোশনাল মুভি করেছি, তো মানুষ কান্নাকাটি করতে অথবা ড্রামা বেস ফিল্মগুলো হয়তো একবার দেখলেই মন ভরে যায় তাদের। বাট এই সিনেমাটা আরেকবার দেখতে চাচ্ছে, অনেকে গানের জন্য আসছেন, অনেকে ফাইটের জন্য আসছেন। সো দিস ইজ আ ভেরি প্লাস ফর দ্য কমার্শিয়াল ফিল্ম মার্কেট, যে কোনো সিনেমা যদি একটা রিপিট অডিয়েন্স অ্যাচিভ করতে পারে কোনো না কোনো ক্ষেত্রে, আমার মনে হয় সেটা একটু সাকসেসফুল। সো ওটিটির থেকে আমার মনে হয় সিনেমা বিগ স্ক্রিনে আনবিটেবল।